থেকেই তারা খুব সমৃদ্ধ। বিশেষ করে সাহসের জন্য তারা বেশি বিখ্যাত। নাম্বার 4, আরসা। আরসা হচ্ছে রাখাইনের একটি সশস্ত্র বাহিনী যারা আরাকানকে মিয়ানমারের হাত থেকে উদ্ধার করার জন্য যুদ্ধ করছে। আরসার পূর্ণ রূপ হচ্ছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি। মিয়ানমারের সরকারের দিক থেকে রোহিঙ্গা মুসলিমরা ধারাবাহিকভাবে যে বৈষম্য অত্যাচার নিপীড়নের শিকার হচ্ছেন, এর ফলে এই বাহিনীর সৃষ্টি হয়। 2016 সালের অক্টোবর মাসে রাখাইনের মডুর শহরতলির 3টি পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে আরসা প্রথম আবির্ভূত হয়। সে সময় 9 পুলিশ সদস্য নিহত হন। মাত্র কয়েক ডজন লোক ছুরি আর লাঠি নিয়ে ক্যাম্পে অতর্কিতে হামলা চালায় এবং কর্মকর্তাদের হত্যার পর হালকা অস্ত্র নিয়ে পালিয়ে যায়। আরসা নেতা আতাউল্লাহ একজন রোহিঙ্গা। তার পরিবার রাখাইন থেকে বিতাড়িত হয়ে পাকিস্তানে আশ্রয় পায়। করাচিতে তার জন্ম। পরে তিনি সৌদি আরব চলে যান। আরসার এই নেতা নিজের সম্পর্কে এর বেশি কিছু জানাতে চাননি। ইউরোপিয়ান সেন্টার ফর দ্য স্টাডি অব এক্সট্রিমিজমের গবেষক মং জার্নির মতে, আরসা হচ্ছে মিয়ানমারের সেনাবাহিনীর ধারাবাহিক নির্যাতন আর গণহত্যার অনুপাতে জন্ম নেওয়া একটি সংগঠন। মং জার্নি রাখাইনের রোহিঙ্গা মুসলমানদের জীবনযাত্রাকে জার্মানির নাজিদের ক্যাম্পে থাকা নির্যাতিতদের মতোই দেখেন। তিনি বলেন, একদল আশাহীন মানুষ যারা নিজেদের ও সম্প্রদায়ের লোকজনের মুক্তির জন্য বা রক্ষার জন্য যে কোনো ধরনের আত্মরক্ষার জন্য একটি গ্রুপে সংগঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে মূলত রোহিঙ্গা যুবক তরুণদের নিয়ে গঠিত হয়েছে আরসা। তারা আধুনিক ও আন্তর্জাতিক মানের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণপ্রাপ্ত। নাম্বার 5, তালেবান। আফগানিস্তানে ক্ষমতা থেকে তালেবানকে জোর করে সরানো হয়েছিল 2001 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত এক যুদ্ধের মাধ্যমে। কিন্তু তালেবান আবার নতুন করে সংগঠিত হওয়ার মাধ্যমে আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিয়েছে। পশতু ভাষায় তালেবান মানে হচ্ছে ছাত্র। আফগানিস্তান থেকে যখন সোভিয়েত সৈন্যরা পিছু হটল, তখন 1990-এর দশকের শুরুতে উত্তর পাকিস্তানে এই তালেবান আন্দোলনের জন্ম। এই আন্দোলনে মূলত পশতুন অর্থাৎ পশতু ভাষীদের প্রাধান্য। ধারণা করা হয় মাদ্রাসাগুলোতে প্রথমেরা সংগঠিত হয়। এই মাদ্রাসাগুলো পরিচালিত হতো সৌদি অর্থে এবং সেখানে খুবই কট্টর সুন্নি মতাদর্শের ইসলামী প্রচার করা হতো। পাকিস্তান এবং আফগানিস্তান এই দুই দেশের সীমান্তের দুদিকেই আছে বিস্তীর্ণ পশতুন অধ্যুষিত অঞ্চল। তালেবান এসব অঞ্চলে খুব দ্রুতই প্রভাবশালী হয়ে ওঠে। তালেবান নেতৃত্ব প্রতিশ্রুতি দেয় ক্ষমতায় গেলে তারা শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং কঠোর শরিয়া আইন জারি করবে। বর্তমানে হয়েছেও তাই। মার্কিনীদের আফগানিস্তান থেকে বিতাড়িত করার মধ্যে তারা দেশটি শাসন করছে। যুদ্ধ বিধ্বস্ত দেশটি বর্তমান তালেবানের হাত ধরে পুনর্গঠিত হবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুরুর দিকে যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে তা স্বাভাবিক। স্বাধীনতার এত বছর পরও যেখানে আমরা জনগণের মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছি, সেখানে এত অল্প সময়ের মধ্যে তালেবান সব বদলে দিবে। সুপ্রিয় দর্শক, এই 5টি ইসলামী সংগঠন ছাড়াও বিভিন্ন দেশেই, বিশেষ করে আফ্রিকা ও মধ্য এশিয়ার বিভিন্ন মুসলিম দেশে এমন অনেকগুলো ইসলামী সংগঠন সক্রিয় রয়েছে, যাদের বেশিরভাগের লক্ষ্যই মার্কিনী বা বহিঃশত্রুর হাত থেকে তাদের জন্মভূমিকে রক্ষা করা। বাংলাদেশেও বহু ইসলামী সংগঠন থাকলেও কোনোটাই সামরিকভাবে